দিদি, এই সেবাশ্রম এবারে কবে থেকে চালু হলো আমাদের 13 নম্বর ওয়ার্ডে মহেশতলা? সারা মহেশতলাতেই 1 ডিসেম্বর থেকে আর 7ই ডিসেম্বর পর্যন্ত এটা চললো, মানে আজকে শেষ দিন। এবং আজ মানে 8 তারিখ, 8 ডিসেম্বর, এই 7 ডিসেম্বর, 7 ডিসেম্বর শেষ দিন। 1 তারিখ থেকে শুরু হয়েছিল, আজকের শেষ দিন। আগামীকাল থেকে আবার মেটিয়াপুর বিধানসভায় শুরু হবে। এইভাবে সারা ডায়মন্ড হারবারে 29শে জানুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্প। না, আমাদের এই মহেশতলা পৌরসভায় কোথায় কোথায় এই 1 থেকে শুরু হয়েছিল এটা বলুন তো। 1 থেকে 7 তারিখ পর্যন্ত মহেশতলা বিধানসভার সমস্ত ওয়ার্ডে এই ক্যাম্প চলবে। না, আপনি বললেন মেটিয়াপুর, ওটা আলাদা। আগামীকাল থেকে মেটিয়াপুর বিধানসভা। আচ্ছা আচ্ছা, বিধানসভা। আচ্ছা আচ্ছা। এখানে এ পর্যন্ত এই 1 থেকে মানে 6 তারিখ পর্যন্ত কীরকম পেশেন্ট এসছে? ভালো পেশেন্ট এসেছে। বিগত 3 দিন তো প্রায় 200 করে পেশেন্ট এখানে পরিষেবা পেয়েছে। আচ্ছা আচ্ছা। এবং যারা পরিষেবা পাচ্ছেন তারা প্রত্যেকেই খুশি, এবং তারা মানুষ এই বার্তাই পাচ্ছেন যে সাংসদ অভিষেক ব্যানার্জি কেবলমাত্র রাজনীতি করে নয়, মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে, মানুষকে সেবামূলক কাজের মাধ্যমে মানুষের সঙ্গে মিশে থাকবে। তাই আমরা মনে করি মাননীয় সংসদের মস্তিষ্ক প্রসূত এই সুন্দর চিন্তাভাবনা মানুষকে আরও অগ্রণী ভূমিকা নিতে সহযোগিতা করবে, এবং মানুষের পাশে এই যে থাকার একটা অহংকার এবং মানুষের সঙ্গে থাকার এই যে প্রতিশ্রুতি এবং মানুষকে নিয়ে চিন্তাভাবনা, মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি আরও দূরে পৌঁছে যাবেন, এবং তারও দীর্ঘায়ু কামনা করি। এই কারণেই আমরা যে তিনি যতদিন ডায়মন্ড হারবারে থাকবেন ততদিন ডায়মন্ড হারবারের মানুষ একটার পর একটা সুস্থ পরিষেবার মাধ্যমে বসবাস করতে পারবে। চিকিৎসার ব্যাপারগুলো একটু যদি বলেন, কী কী চিকিৎসা? মোটামুটিভাবে যারা আসছেন ফিজিশিয়ানরা, মানে ডক্টররা, তারা প্রত্যেকেই খুব সুন্দর চিকিৎসা করলেন। প্রতিদিনই প্রায় 3-4জন করে ডাক্তার এই ক্যাম্পে এসে উপস্থিত হয়েছিলেন এবং অনেক করে রুগী প্রত্যেকে দেখেছেন। যারা পেশেন্ট, রুগী, তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি কেমন পরিষেবা পাচ্ছেন। তারা প্রত্যেকেই বলেছে ডক্টরের ব্যবহার খুব ভালো, পরিষেবা খুব ভালো, এবং ওষুধপত্র খুব ভালোভাবে মানুষ এখান থেকে পেয়েছে। আচ্ছা। বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় ওষুধ। আচ্ছা আচ্ছা। এটা যদি খুব বেশি খুব ভারী রোগ হয়ে থাকে তাহলে কি এখান থেকে ট্রান্সফার করা হচ্ছে? বা খুব ভারী যাদের অসুখ করেছে তাদেরকে একটা কার্ড দেওয়া হচ্ছে, এবং আমাদের মেগা ক্যাম্প চলছে 3 জায়গায়। আচ্ছা আচ্ছা। সেই চকচান্দুল, বাটা এবং সবুজ সঙ্গের মাঠ, এই মেগা ক্যাম্পে রোগীদের ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, এবং তারা সেখানেও অপারেশন থেকে শুরু করে নানান রকম পরিষেবা খুব সুস্থভাবেই পাচ্ছে। অপারেশন পর্যন্ত হচ্ছে? হ্যাঁ। ওই মানে নমিনাল অপারেশন বা ছোটোখাটো অপারেশন এগুলো? গতবারে পা ভেঙে গিয়েছিল খুব খারাপভাবে গত সেবাশ্রয়ে। এটা সেবাশ্রয় 2। সেবাশ্রয় 1-এ আমরা দেখেছি খুব খারাপভাবে পা ভেঙে গিয়েছিল, কিন্তু সেই পা অপারেশন করে তিনি এখন সুস্থভাবে জীবনযাপন করছে। আচ্ছা আচ্ছা। এখানে যে দেখলাম পরীক্ষাগার, মানে টেস্টিং, এই ব্লাড টেস্ট বা এগুলো হচ্ছে? হ্যাঁ, সুগার টেস্ট হচ্ছে, আর ইসিজি হচ্ছে, এবং বিভিন্ন পরিষেবা এখানে পাচ্ছে। প্রেশার চেক হচ্ছে। আচ্ছা। প্রতিদিন কি আলাদা আলাদা ডাক্তারবাবু আসছে? হ্যাঁ, প্রতিদিন আলাদা আলাদা ডাক্তারবাবু আসছে। আচ্ছা আচ্ছা। এটা কোথা থেকে আসছে, মানে ডাক্তারগুলো পাচ্ছেন কোথা থেকে? ডাক্তারবাবুদের সব অ্যারেঞ্জ করেছেন সংসদ অফিস। আচ্ছা। এবং মাননীয় সংসদের সহচর্যে ডাক্তারবাবুরা আসছেন। আচ্ছা আচ্ছা। তারা প্রত্যেকেই নিউ আলিপুরের হোটেলে আছেন, কেউ আমাদের বাটাগঙ্গার ধারেও
হোটেলে আছেন তাদেরকে আমরা আনা নেওয়াটা করছি। আচ্ছা আচ্ছা। এই যে নার্সিং সেবাটা কারা করছেন? নার্সিং সেবা নার্স আসছে। নার্স আসছে। হ্যাঁ। আর এখানকার মানে পরিষেবাগুলো মানে আপনাদের যে সহকর্মী তারা কারা? আমাদের সহকর্মী যারা তারা স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাসেবক, ওই তারা স্বাস্থ্যসাথী বা ওই এই স্বাস্থ্যের যে বিভিন্ন ইয়ে আছে না, উইন আছে, সেই উইনের মেয়েরা আসছে কি? হ্যাঁ, ওই আমাদের দুজন আশা। দুজন আশাকর্মী আছে, তারা আসছে। আচ্ছা আচ্ছা। এছাড়াও যে সমস্ত মেয়েরা আমাদের কাজ করেন, মানে পোলিও, ডেঙ্গু এসবে কাজ করেন, তারা তো এক ধরনের স্বাস্থ্যসেবিকাই বটে। তারাও এসে নিজের থেকে আমাদের সহযোগিতা ভলেন্টিয়ারি কাজ করে যাচ্ছে। মোটামুটি মানে আজকে কি আশা করেন? আজকে কত পেশেন্ট আসতে পারে এরকম আশা? আজকে শেষ দিন তো? আজকে শেষ দিন, আজকে পেশেন্ট বেশি ভালোই আসবে। আচ্ছা আচ্ছা। কিন্তু পেশেন্ট দেখারও তো একটা সময় দিতে হবে, এবং ডাক্তারবাবু 4 জন আসলে 4 জন কত পেশেন্ট দেখতে পারবে তার উপরেই নির্ভর করছে সব কিছু। আমরা আশা করছি আজকের প্রায় 250-র ওপরেই পেশেন্ট হবে। আচ্ছা, আপনি কত নাম্বার ওয়ার্ড এবং আপনার নামটা একটু বলুন। আমি এই ওয়ার্ড যেখানে ক্যাম্প হচ্ছে সেই 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরী নস্কর। নমস্কার। সব বলা আছে। ওখানে আছে। ভিতরে একজন আছে, এনার পরে ওখানে একজন বসে, দুজনেই বসে পড়বে।